বন্ধুরা, তোমরা ক্লিপে দেখে নিয়েছো আরো একটা নতুন জায়গায় গেছিলাম। হ্যাঁ, আজকে সেই ভিডিওই তুলে ধরবো। আজকে গেছিলাম একটা নতুন জায়গায়। অনেকেই সেই জায়গাটা চেনো, যারা চেনো অবশ্যই বুঝে গেছো কোন জায়গায় গেছি, আর যারা এখনো বুঝতে পারোনি সাথে থাকো, সব জানাচ্ছি। আমরা গেছিলাম দামোদর নদীর ধারে, আর দামোদর নদীর ধারেই রয়েছে ভূতাবাড়ি। আসানসোলে যারা থাকো তারা অনেকেই জানো এই জায়গাটা। তো আমরা আজকে সেই জায়গায় ঘুরতে গেছিলাম। তবে নদীর ধারে যাওয়ার আগেই আমরা গেছিলাম ভূতাবাড়িতে। একেবারে নদীর সামনেই এই মন্দিরটি অবস্থিত, আর এই মন্দিরটি বিশেষভাবে পরিচিত একজন সাধকের জন্য। এই সাধকের নাম খাড়া বাবা। তিনি এক পায়ে দাঁড়িয়ে সাধনা করতেন বলেই তাকে এই অঞ্চলের মানুষ খাড়া বাবা বলেই ডাকতেন। যদিও তিনি এখন দেহ রেখেছেন, তবে তার উদ্যোগেই এই বিশাল মন্দির প্রাঙ্গণ তৈরি হয়েছে। এখানে মা কালী, সূর্যনারায়ণ দেব, মহাদেব, মা দুর্গা, শক্তির আরাধনা হয়, পুজো হয়, নিত্য পুজো হয়। তো চলো এবার তোমাদেরকে সেই পুরো মন্দির প্রাঙ্গণই দেখাবো। আর তোমাদের কেমন লাগছে তা অবশ্যই জানিও। আর ছবিতে এখন যাকে দেখছো ইনি হচ্ছেন সেই খাড়া বাবা। খাড়া বাবা ছিলেন শিবের উপাসক, তাই তার অস্থির উপরই এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে। আর এই যে মন্দিরের সামনে সুন্দর ফুলের একটা বাগান তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগছে বলো। এখন সামনে যে মন্দিরটি দেখছো সেটা হচ্ছে শিবের মন্দির, আর এখানে রয়েছে মা শক্তির মন্দির। তো এই যে মা শক্তির মূর্তি, আর এই মূর্তি দর্শনের পরই আমরা চললাম মহাদেবের মন্দিরের দিকে। মহাদেবের মন্দিরে এসে মহাদেবকে দর্শন না করে তো যাওয়া যাবে না। তো মহাদেবের দর্শনও করে নিলাম, আর তার সাথে মহাদেবের পুজো। তো এই হচ্ছে মহাদেবের উপস্থিতি, তোমরাও দেখে নাও। আর আমাদের ততক্ষণ হলো পুজো। আমরা প্রত্যেকেই একটু নিজেদের মতন করে পুজো করে নিলাম মহাদেবকে। আর এখানে নন্দী মহারাজ। তো বলতে গেলে পরিবেশটা খুব সুন্দর, শান্ত, নিরিবিলি। আর মন্দিরের এই দিকে একজন তখন জপ করছিলেন, আর ওই মন্দিরের উপর থেকেই এই দেখো চারপাশের দৃশ্য। তো যাই হোক, এই মন্দিরে আমাদের পুজো সম্পন্ন হয়েছে। আমরা নেমে এসেছি নিচে সেই খাড়া বাবার সমাধিক্ষেত্রের সামনে, যেখানে মহাদেবের প্রতিষ্ঠা হয়েছে। অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা। তোমরা যারা গেছো নিশ্চয়ই জানো সুন্দর জায়গার কতটা জায়গাটা ভালো। আর যারা যাওনি অবশ্যই ঘুরে আসতে পারো। আর এখানে একটা যজ্ঞকুণ্ড জলে সমানে আমি জ্বলতে দেখেছি যতবারই এসছি। তো কেন জলে জানি না, যাই হোক। আর এখানে বেরোনোর আগে মা কালীকে একবার দর্শন করে নিলাম। তো তোমরাও দর্শন করে নাও। তো মন্দির থেকে বেরিয়েই আমরা সোজা চলে এলাম দামোদর নদের পাড়ে। আর দামোদর নদের উপরেই রয়েছে রেল লাইন। সেখান থেকে তখন মালগাড়ি যাচ্ছিল। অপূর্ব লাগছিল দৃশ্যটা। যারা দেখেছো তোমরা নিজে চোখে তোমরা জানো। আর তার চেয়ে অপূর্ব লাগলো এখানে কাশফুল ফোটা দেখে। ছোট ছোট আকারে ছোট হলেও অসংখ্য কাশফুল ফুটেছিল। তো আমি তারও কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই হচ্ছে দামোদর নদ। তবে একটা জিনিস বলবো, এই নদের ধারে এসে
যে আবর্জনা আর ময়লা দেখলাম সেটা খুব খারাপ লাগলো। কারণ মানুষ হয়তো কোনো কাজ রিচুয়াল পালন করেন, কিন্তু সেটা পালন করতে গিয়ে সেই জায়গাটাকে এতটা নোংরা করে রাখেন বলার না, সেটা খুবই খারাপ লাগলো। আর সেই জায়গাটা আশা করি পরিষ্কার করা দরকার। আর এই জায়গাটা দেখো, সত্যি দেখার মতন সুন্দর জায়গা একটা। যারা এখানকার লোকাল বা আমাদের আসানসোলের যারা রয়েছে তারা প্রত্যেকে এই জায়গায় ঘুরতে আসে, কিন্তু এই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অবশ্যই অনেক ভিড় এবং অনেকের সমাগম হবে, অনেক সুন্দরভাবে এই জায়গাটা অনেকে উপভোগ করতে পারবে। তো শেষে আমি কিছু কায়দা মেরে ফটো তুললাম আর তারপর বাড়ি ফেরার পালা। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো বলো, দামোদরের জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে নিও। আর অবশ্যই তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। বাই।